ইয়ামাহার এলজেডএস ভার্সন 4 এর যে হাইব্রিড মডেলটা রয়েছে এটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়নি। তবে আনঅফিসিয়ালি বর্তমানে বাংলাদেশে পাবেন, কিন্তু তার দামটা কিন্তু আবার আকাশ ছোঁয়া। মানে আনঅফিসিয়ালি যেহেতু লঞ্চ হয়েছে তো আসলে আর কি বাইকটার প্রাইসটা অনেকটাই বেশি। আজকের ভিডিওতে আসলে আমরা কথা বলবো যে এই বাইকটা আদৌ বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে কিনা। আর যারা কিনা বাইকটাকে এই প্রথম দেখছেন তাদের জন্য আসলে আমরা এই বাইকটার ফুল স্পেসিফিকেশন নিয়েও কিন্তু কিছুটা আলোচনা করব, যাতে তাদেরও ভালো একটা ধারণা হয় এই বাইকটার সম্বন্ধে। লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে বাইকটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো, এটা আসলে খারাপ বলা যায় না। আর তাছাড়া লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু যার যার পার্সোনাল ম্যাটার। বাইকটার সাথে যদি আপনি প্রিভিয়াস মডেলের বাইকটার কিছুটা কম্পেয়ার করেন লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে, তাহলে কিন্তু তেমন একটা পরিবর্তন পাবেন না। তবে কিছু কিছু জায়গায় তো পরিবর্তন পাবেনই, কারণ যেহেতু বাইকটা তারা নতুন করে লঞ্চ করেছে। পরিবর্তনটা পাবেন হচ্ছে এটার গ্রাফিক্সে, বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টেও বাইকটাকে তারা লঞ্চ করেছে। আর বলতে গেলে বাইকটাকে তারা যে কয়েকটা কালার ভেরিয়েন্টেই লঞ্চ করেছে তার প্রতিটাই কিন্তু দেখতে শুনতে খুবই ভালো। আর বেশ কয়েকটা ম্যাট কালার ভেরিয়েন্টেও লঞ্চ করেছে যেগুলো দেখতে শুনতেও কিন্তু অনেক প্রিমিয়াম লাগে। আর বলতে গেলে এটার বিল্ড কোয়ালিটিটাও কিন্তু আপনারা এমনিতে যথেষ্ট ভালো পাবেন। ফ্রন্টে আপনারা হেডলাইট হিসেবে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, সাথে আপনার এলইডি ভালভের ইন্ডিকেটর টেল ল্যাম্প সেটআপ রয়েছে। এলইডি ভালভের ডিআরএল সেটআপও পাবেন। তবে যদি এটার নাইট ভিজিবিলিটি নিয়ে বলি, এখানে আবার বাইকটা কিছুটা পিছিয়ে থাকে, কেননা এটার নাইট ভিজিবিলিটি কিন্তু আপনারা অতটাও ভালো পাবেন না। আপনার এখানে তারা যদি কিছুটা পরিবর্তন করে এখানে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে খুবই ভালো হতো, কেননা এই বাইকটাকে তারা কিন্তু অন্যান্য বাইকের থেকে অনেকটাই আলাদা করার চেষ্টা করেছে। তো আমার মতে এটা তাদের অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল। আর যদি বাজেট বিবেচনার কথা বলেন সেই ক্ষেত্রে তো অবশ্যই বাইকটাতে এলইডি প্রজেকশন দেওয়া উচিত ছিল। এছাড়া এইখানে আপনার টুকটাক কিছু পরিবর্তন পাবেন, যেমন ইন্ডিকেটরের সেকশনটা কিন্তু তারা কিছুটা পরিবর্তন করে। বলতে আর কি, ইন্ডিকেটরগুলো কিন্তু হেডল্যাম্পের থেকে সরিয়ে তারা ফুয়েল ট্যাঙ্কের সাথে অ্যাটাচ করে দিয়েছে। এর ফলে দেখতে শুনতে মোটামুটি ভালোই লাগে। এখানে তারা খুবই ইউনিক একটা কাজ করেছে, যার ফলে কিন্তু ইন্ডিকেটরগুলো ভাঙার তেমন একটা সম্ভাবনাও নেই। বাইকটার ফ্রন্টে আপনারা অ্যাজ ইউজুয়াল টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে পাবেন 100 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক। রেয়ার সেকশনে আপনারা মনোশক সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে রয়েছে 140 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে আসলে অনেক কথাই আছে। এটা প্রাইস পয়েন্ট যদি বিবেচনা করেন এই বাইকটার, তাহলে এটা ব্রেকিং এর দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে, কেননা এই বাইকটাতে আপনারা ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। তবে আসলে রেয়ারে তারা একটা এবিএস এর মতো প্লেট দিয়েছে, যেটা দেখে আবার অনেকেই ভাবে যে বাইকটাতে বোধহয় ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে। তবে আসলে না, এটা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম নামে একটা ফিচার এই বাইকটাতে আপনারা পাবেন, যেটার প্লেটটাই মূলত আসলে এইটা। ওইটা দেখে কিন্তু আবার কেউ ভুলবশত ভাববেন না যে বাইকটাতে তারা ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে। যাই হোক, এখানে মূলত ব্রেকিং এর দিক থেকে বাইকটা অনেকটাই পিছিয়ে আছে। তবে আবার স্পিডোমিটারে তারা কিছুটা পরিবর্তন করেছে, যেমন স্পিডোমিটারটা কিন্তু আপনারা ফুললি টিএফপি স্পিডোমিটার পাবেন, যেটা আপনার বিগত কোনো অ্যাবজেট সিরিজের বাইকেই কিন্তু তারা দেয়নি। এটাই বাইকটার ক্ষেত্রে নতুন বলতে পারেন। তবে নতুন করেও যে কাজটা তারা এতটা খারাপ করেছে এটা আসলে বলার মতো না। স্পিডোমিটারটা কিন্তু দেখতে শুনতে অতটাও ভালো লাগে না। মানে যদি এটার চেইন ভেজেলটা আপনারা দেখেন, এখানে তাদের আরেকটু ন্যারো করা উচিত ছিল। এটা আসলে দেখতে শুনতে অতটা ভালো লাগে না। আর এটা যদি একটু স্কোয়ার বক্সি শেপের করতো তাহলে হয়তো বা আরো বেটার লাগতো। এমনিতে যে আবার অতটা খারাপ লাগে এমনটাও আসলে বলা যাবে না। তবে এটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু আরেকটু বেটার করতে পারত। আর তাছাড়া ফিচারের কথা বলতে গেলে এটাতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি সহ মোটামুটি বর্তমানে যতগুলো ফিচার রয়েছে তার সবগুলোই পাবেন। ইঞ্জিন সেকশনের কথা বলতে গেলে বাইকটাতে আপনারা ইঞ্জিন সেকশনটা মোটামুটি ভালো পাবেন। এখানে যে একেবারে ভালো পাবেন এমনটাও কিন্তু না। তবে এই বাইকটার মূল হাইপই হচ্ছে এটার হাইব্রিড ইঞ্জিনটার কারণে। বাইকটাতে আপনারা একটা হাইব্রিড ইঞ্জিন পাবেন, যেটা আগে পরে অন্য কোনো কোম্পানি কিন্তু কখনো ট্রাই করে নাই। ইয়ামাহাই এই বাইকটার ক্ষেত্রে প্রথম ট্রাই করেছে, যার ফলে মূলত বাইকটা আসলে এতটা হাইপে আছে, মানে অনেক জনপ্রিয় একটা বাইক হয়ে উঠেছে এইটা। তবে এটার পাওয়ার বলেন, টর্ক বলেন, সবকিছুই কিন্তু আপনারা কমই পাবেন। মানে ইয়ামাহার বাইকগুলো অ্যাজ ইউজুয়াল কিন্তু এফজেড সিরিজের বাইকগুলোতে তেমন একটা পাওয়ার এফিসিয়েন্সি দিয়ে থাকে না। তবে এই বাইকটাতে যেহেতু তারা হাইব্রিড একটা ইঞ্জিন দিয়েছে, তো যার ফলে ইনিশিয়াল পাওয়ার অ্যান্ড টর্কটা কিছুটা বেটার পাবে।
তো মূলত এই ছিল আসলে বাইকটার ইঞ্জিন সেকশনটা। এখানে যদি আমি খারাপের কথা বলি, এখানে আসলে খারাপের কথা বলতে গেলে কয়েকটা জিনিসই রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে এটার কুলিং সিস্টেমটা, তার পাশাপাশি এটার যে পাওয়ার এফিসিয়েন্সি সেটা। এখানে তারা বাইকটাতে পাওয়ারটাও যথেষ্ট কম দিয়েছে। আর সবচেয়ে বড় কাজটা যেটা করেছে তারা, সেটা হচ্ছে বাইকটাতে কুলিং সিস্টেমে এয়ার কুলিং সিস্টেম পাবেন, যেটা আসলে যদি বাইকটার প্রাইস পয়েন্টটা বিবেচনা করেন তাহলে কিন্তু কোনোভাবেই মানানসই না। তো মূলত এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন কথা বলি বাইকটা আদৌ বাংলাদেশে অফিসিয়ালভাবে আসবে কিনা। বাইকটা বাংলাদেশে বর্তমানে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 3,80,000 টাকার আশেপাশে। তবে অফিসিয়ালভাবে বাইকটা আদৌ লঞ্চ করা হবে কিনা এরকমের কোনো প্রকার তথ্য কিন্তু ইয়ামাহা বাংলাদেশ এখনো পর্যন্ত দেয় নাই। তবে বাইকটা কিন্তু এতদিনে বাংলাদেশে অফিসিয়ালভাবে আসার কথা, কিন্তু এখনো পর্যন্ত ইয়ামাহা বাংলাদেশে সেই বাইকগুলো লঞ্চ করছে না। তো এই ছিল আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।